রাজধানীর ৩০০ ফিটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থলের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বিএনপি। সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ রানা, যুক্ত হব তার সাথে। ইউসুফ, ৩০০ ফিট এলাকায় বিএনপি বর্জ্য অপসারণের কার্যক্রমে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এইখানে গতকালকে যে বিশাল সমাবেশ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের উপলক্ষে, সেই সমাবেশ শেষে এই এলাকায় কিন্তু বেশ ময়লা আবর্জনায় ভরে গিয়েছিল। সেটি আমরা দেখলাম যে সকাল থেকেই পরিষ্কার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী দলও এখানে আমরা দেখতে পেয়েছি। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা ভোর 4টা থেকে এই পরিচ্ছন্ন কাজ শুরু করেছে। 4 শতাধিক পরিচ্ছন্ন কর্মী উত্তর সিটি কর্পোরেশনের এই কাজ করছে। শুধু এই ৩০০ ফিটের রাস্তা নয়, বিমানবন্দর থেকে শুরু করে গুলশান এবং আশপাশের এলাকায় যে পর্যন্ত এই জনসমাগম হয়েছিল সব জায়গায় কিন্তু কিছুটা ময়লার স্তূপ হয়েছে এবং সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য তারা কাজ করছে। আমাদেরকে যেমনটি তারা জানিয়েছেন যে আজকে দুপুরের পর সন্ধ্যার আগেই এই পরিচ্ছন্নতা কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এখানে যে মঞ্চটি আছে সেই মঞ্চটিও কিন্তু অপসারণের কাজ চলছে এবং মঞ্চ যারা নির্মাণ করেছেন তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা প্রথমে রাস্তার উপরে যে নির্মাণগুলো করা হয়েছিল মঞ্চের জন্য সেগুলো সরিয়ে ফেলেছেন, এর মধ্যে বাঁশগুলোও সরিয়ে ফেলা হয়েছে এবং আজকের মধ্যেই এই রাস্তাটি ফাঁকা করে দিতে পারবেন তারা মঞ্চটি অপসারণ করে। এবং এরপর থেকে এইখানে যে নিরাপত্তার বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল সমাবেশের কারণে সেই সমস্যাগুলো থাকবে না, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। বিএনপির পক্ষ থেকেও লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর টিকিট। আমরা দেখেছি যে কয়েকজন নেতা কর্মীরা এখানে আছেন, এখনও তারা পরিদর্শন কাজ করছেন এবং পরিচ্ছন্ন কাজের যে সহযোগিতা সেটি তারা করে যাচ্ছেন যেন দ্রুত এই রাস্তাটি পরিষ্কার করে ফেলা যায়। আমরা দেখলাম যে এরই মধ্যে নিরাপত্তা যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা কিন্তু একের পর এক গাড়ি নিয়ে আসছেন এবং সেই ময়লাগুলো গাড়িতে উঠাচ্ছেন এবং এখান থেকে অপসারণ করে নিয়ে যাচ্ছেন। তবে আশা করা যাচ্ছে যে হয়তো বিকেলের মধ্যেই এই ময়লাগুলো অপসারণ করা হয়ে যাবে। কৌরি, ইউসুফ, ধন্যবাদ আপনাকে।